আর রূহ এটা আল্লাহর পক্ষ থেকে। ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। লোকেরা এসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট জিজ্ঞাসা করলো যে রূহ কি জিনিস, মানুষের আত্মা, মানুষের রূহ, জান, এটা কি জিনিস? আল্লাহ তাআলা নবীজিকে বলেন, হে নবী আপনি বলে দিন, কুলির রূহু মিন আমরি রাব্বি। রূহ এটা আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে একটা নির্দেশ, আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে একটা হুকুম। এই জন্য রূহ আসছে এটা আল্লাহর পক্ষ থেকে। অতএব রূহের খোরাক হবে ওই জিনিস যেটা আল্লাহ তাআলার জাতের সাথে সম্পৃক্ত, আর সেটা হলো আল্লাহ তাআলার নামে পাকের জিকির, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির। এটা যত বেশি হবে রূহ তত শক্তিশালী হবে, দিলের খোরাক হবে। জিসিম যেরকম, দেহ যেরকম খানা না খেলে দুর্বল হয়ে যায়, এরকম ভাবে রূহকেও রূহের খোরাক না দিলে রূহ দুর্বল হয়ে যায়, বুদ্ধা হয়ে যায়। এই জন্য কিছু সময় 10 মিনিট হোক, 5 মিনিট হোক, 2 মিনিট হোক, হাতে গোনা অন্তত 10 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি, 10 বার আল্লাহ আল্লাহ বলি, সময় থাকলে আরো একটু বেশি পড়ি, 50 বার পড়ি, আর একটু সময় থাকলে 100 বার করে পড়ি। তো এইভাবে কিছু সময় একান্তে, এটা মহাব্বতের আলামত। এটা কি মহাব্বতের আলামত? যে বান্দা নামাজ পড়তে আসলো, বাস নামাজ পড়ছে, ডিউটি শেষ, চলে গেছে। কিন্তু ডিউটি শেষ করার পরেও কোন মজদুর, কোন শ্রমিক, সবাই চলে গেছে। 10 জন শ্রমিক কোন মালিকের কাজ করতে আসছে, তো সবাই চলে গেছে, টাকা পাইছে, সব চলে গেছে। কিন্তু 1 জন 2 জন এরকম রয়ে গেছে যে কাজটা যে হলো এটা নিয়ে মালিকের সাথে একটু বর্ণনা দিল, বিবরণ দিল যে এইভাবে এই কাজ হয়েছে, আপনি তো জান নাই, কাজটা এইভাবে আমরা করছি। তো মালিকও কিছু জিজ্ঞাসা করলো। তো এইভাবে এতে করে এই শ্রমিকের প্রতি মালিকের কি একটা আন্তরিকতা। অথবা এভাবে যে আপনি 100 মানুষ দাওয়াত করলেন, সবাই আসছে, দাওয়াত খাইছে, চলে গেছে, কিন্তু আপনার ঘনিষ্ঠ কোনো বন্ধু যে 10 জন আসছে, সবাই খাইছে, চলে গেছে, এরকম না। খাওয়া দাওয়ার পরে বন্ধুর সাথে একটু খুশ গল্প, একটু আন্তরিকতা, একটু বিশেষ কথাবার্তা বললাম, এরপরে বিদায় নিল যে আমি যাইতেছি। তো এটা হলো বিশেষ বন্ধুর বিশেষ আচরণ। তো রব্বুল আলামিনের হাজারো বান্দা আজান হলে মসজিদে আসে, নামাজ পড়ে, বাস ডিউটি পালন শেষ, চলে যায়। কিন্তু কিছু বান্দা যখন একান্তে নির্জনে একটু সময় দেয়া আল্লাহকে ডাকে, রব্বুল আলামিনের নাম জপে, তো আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি খুশি হয়ে যায় যে সবাই তো আসলো, চলে গেল, কিন্তু এই বান্দা বিশেষভাবে আমাকে আরেকটু ডাকার জন্য বসে গেছে, রয়ে গেছে। এই জন্য ডিউটি পালন, এটার নাম হলো কি? বন্দেগী। ডিউটি পালন, এটার নাম হলো বন্দেগী, ইবাদত। আর রব্বুল আলামিনের মানসা বুঝা, রব্বুল আলামিনকে বিশেষভাবে ডাকা, বিশেষভাবে আল্লাহর সাথে একটা গভীর সম্পর্কের পথ তৈরি করা, এটা হলো মহব্বত। তো ইবাদত এটা সবাই করে, কিন্তু মহব্বত এটা সবাই করতে পারে না। এই জন্য আমরা যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের সাথে সাথে আল্লাহর মহব্বত বেশি থেকে বেশি। আল্লাহ তো বলছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা আমার ঈমানওয়ালা বান্দা তারা আমাকে অত্যধিক পরিমাণ ভালোবাসে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই মাকাম, সেই দারাজাত নসিব করেন।